হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা লগারিদম করব। দেখো স্টুডেন্টস, ওই আগের মতোই আমি তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিব, যে ম্যাথসগুলো আমি করাচ্ছি আর কি, যে এই ম্যাথসের কোশ্চেনটা আমি দিয়ে দেবো, তোমরা সেটা দেখে দেখে প্র্যাকটিস করবা। স্টুডেন্টস দেখো, আমি এখানে নাম্বার ওয়ানটা বলছি। নাম্বার ওয়ানের কোশ্চেনটা হচ্ছে আমাদের, দেখো কি ওয়ানের এ, দেখো সলভ দ্য ইকুয়েশন একটা দেওয়া আছে, এটাকে আমাদের সলভ করতে হবে, ঠিক না? তাহলে আমি ওয়ানের এ দিলাম। দেখো লগ 5 বেস 6 to 5 ইকুয়ালস টু এক্স আছে আমাদের। হ্যাঁ, তাহলে এটা আমরা কী লিখতে পারি? দেখো 6 to 5 ইকুয়ালস টু 5 to the power x। হ্যাঁ, এই ফর্মুলাটা কিন্তু আমরা লিখেছি। আমি ফর্মুলাটা তো লিখে দিচ্ছি তোমাদের। দেখো তোমাদের সুবিধার্থে আবার আমি লিখে দিচ্ছি এ এক্স ইকুয়ালস টু, ধরো এন, তাহলে আমরা এটা কী লিখবো? এক্স ইকুয়ালস টু a to the power n। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলাটা মনে রাখবে। তাহলে আমরা এখানে কী লিখতে পারি? দেখো 5 to the power x ইকুয়ালস টু 6 to 5। ওকে, তাহলে 6 to 5কে নিয়ে আমরা কাজ করি। দেখো কত হয়, 5 দ্বারা ডিভাইড করলে এখানে কত আসে? দেখো 125। তাহলে 125কে 5 দ্বারা ডিভাইড করলে 25 আসে। তাহলে 5 দ্বারা 25কে দিলে 5, ঠিক না? তাহলে 5 to the power x ইকুয়ালস টু, দেখো এখানে কয়টা 5 আসে? 1 2 3 4, ঠিক না? তাহলে 5 to the power 4। সো আমরা x ইকুয়ালস টু কী লিখতে পারি? দেখো x ইকুয়ালস টু 4। ওকে স্টুডেন্টস, তাহলে এটাই আমাদের সলিউশন x ইকুয়ালস টু 4। ওকে, এখন আমরা বি নাম্বারটা করবো। দেখো ওয়ানের বি এর কোশ্চেনও একই। দেখো আমাদের সলভ করতে বলছে, কিন্তু ইকুয়েশনটা ডিফারেন্ট। হ্যাঁ, সো ইকুয়েশনটা আমি লিখছি। দেখো log 3 বেস 5y প্লাস 3 ইকুয়ালস টু 5। তাহলে আমরা আগের যে ফর্মুলাটা সেটা ইউজ করব। তাহলে 5y প্লাস 3 ইকুয়ালস টু 3 to the power 5। ওকে, তাহলে আমরা এখানে কী লিখতে পারি? দেখো 5y প্লাস 3 ইকুয়ালস টু 3 to the power 5 আমাদের কত আসে? দেখো আমরা লিখতে পারি 3 to the power 5 ইকুয়ালস টু, আমরা লিখতে পারি 3 কিউব ইন্টু 3 স্কোয়ার, ঠিক না? তাহলে 27 ইন্টু 9। ওকে, তাহলে এটা কত আসে? দেখো 324, ঠিক না? তাহলে 243। তাহলে এটাকে আমরা এখন সলভ করি। দেখো 3টাকে রাইট সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, ঠিক না? 243 মাইনাস 3। ওকে, তাহলে 5y ইকুয়ালস টু 240। স্টুডেন্টস, আমি আশা করছি তোমরা বুঝতে পারতেছো। তাহলে আমি y ইকুয়ালস টু, এখন আমরা লিখতে পারি 240 ডিভাইডেড বাই 5। ওকে স্টুডেন্টস, তাহলে 240 ডিভাইডেড বাই 5 আমাদের কত আসে? দেখো 48। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা সলিউশন আমাদের আসে কত? দেখো x ইকুয়ালস টু 14। ওকে স্টুডেন্টস, আমি আশা করছি স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা ওয়ানের সি নাম্বারটা করব। দেখো ওয়ানের সি নাম্বারটা, সি এর 1। দেখো এখানে সি এর 1টা আমাদের কোশ্চেনটা আছে, আমি দেখাচ্ছি তোমাদের কোশ্চেনটা। দেখো সি এর 1, দেখো ফ্যাক্টরাইজ। এখানে আমাদের একটি ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটাকে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। 5x প্লাস 3 ln x মাইনাস 10x মাইনাস 6। হ্যাঁ, তাহলে আমি দেখো এখন ইকুয়েশনটা লিখি। ফাইভ এক্স ln x প্লাস 3 ln x মাইনাস 10x মাইনাস 6। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা এই দুটো থেকে কী কমন নিতে পারি? দেখো ln x কমন নিতে পারি, ঠিক না? তাহলে যদি আমরা ln x কমন নেই, তাহলে আমাদের থাকে 5x প্লাস 3, আর এই 10x আর 6 থেকে আমরা নিতে পারি কি কমন? দেখো 2 কমন নিতে পারি, ঠিক না? -2 কমন গেলে কী থাকে? 5x প্লাস 3। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে কী লিখতে পারি? দেখো 5x প্লাস 3 ইন্টু ln x মাইনাস 2, এটাই আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ফ্যাক্টরাইজ করলাম। এখন আমরা সি এর 2 নাম্বারটা দেখি। দেখো সি এর 2তে আমাদের কোশ্চেন আসছে কি? দেখো হেন্স ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশন অফ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনটার, দেখো এই ইকুয়েশনটার আমাদের এক্সাক্ট সলিউশনটা আমাদের বের করতে বলছে। তো আমরা এখন এটা বের করব। দেখো 5x ln x প্লাস 3 ln x মাইনাস 10x মাইনাস 6 ইকুয়ালস টু 0। স্টুডেন্টস দেখো এটা কিন্তু আমরা ফ্যাক্টরাইজ করেছি যে উপরে। দেখো এই যে
এখান থেকে ফ্যাক্টরাইজ করে আমরা এখানে আসছি, তাহলে আমরা এই ইকুয়েশনের এটা ইকুয়ালস টু সরাসরি আমরা এটা লিখে দিতে পারি, ঠিক না? এখানে যেটা আছে যে 5x প্লাস 3 ln x মাইনাস 2 ইকুয়ালস টু 0। ওকে, সো আমরা এখানে লিখে দিতে পারি যে ফ্রম C1। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, C1। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো এখন আমরা এখানে তাহলে কী লিখতে পারি, 5x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা লিখতে পারি 5x ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে এখানে আসে কি দেখো x ইকুয়ালস টু মাইনাস 3/5। ওকে, আমরা আর লিখতে পারি কি দেখো ln x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে ln x ইকুয়ালস টু 2। তাহলে আমরা যদি বোথ সাইডে আমরা এক্সপোনেনশিয়াল নিই তাহলে এখানে হবে x ইকুয়ালস টু e⁻²। ওকে, সো আমাদের এখানে সলিউশনটা কী হবে দেখো, x ইকুয়ালস টু মাইনাস 3/5 e⁻²। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস এখন আমরা নাম্বার 2 করবো। দেখো নাম্বার 2 এ আমাদের কোশ্চেনটা আছে কি দেখো, ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ, এখানে আমাদের ABCD 4টা কোশ্চেন আছে। আমরা ফার্স্ট এ থেকে শুরু করি। দেখো এতে আমাদের কোশ্চেনটা আছে কি log 4/64। স্টুডেন্টস এটা করানোর আগে আমি একটা ফর্মুলা দেখাচ্ছি তোমাদের, এটা আমি অলরেডি তোমাদের লিখিয়ে দিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে। দেখো log a বেস a ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে? ওকে, তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা কি লিখতে পারি, log 4/64 মানে কি আমরা লিখতে পারি কি দেখো, আমরা যদি এটাকে 4 দ্বারা ডিভাইড করি তাহলে 16 আসে, তাহলে 4 দ্বারা দিলে 4, ঠিক না? তাহলে আমাদের কত হয় এখানে দেখো 4³ হয়, ঠিক না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো 3 log 4/4, ঠিক না? তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি দেখো যেহেতু log 4/4 কি 1, ঠিক না? তাহলে এখানে আমাদের আসে কি দেখো 3। ওকে স্টুডেন্টস, তাহলে এখন স্টুডেন্টস বি নাম্বার কোশ্চেনটা দেখো। বি নাম্বারে আমাদের যেটা বলছে log 3/9। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কি log 3/3², 9 মানে 3², ঠিক না? তাহলে 2 log, আমাদের এটাও কিন্তু ফর্মুলা, আমরা এই ফর্মুলাটা আমি তোমাদের এর আগে আমাদের কয়েকটা ক্লাস হয়েছে, আমি কিন্তু এগুলো তোমাদের করিয়েছি, ঠিক না? ফর্মুলাটা হচ্ছে ধরো a বেস x⁴n, তাহলে এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি n log a বেস x, ঠিক না? ওকে স্টুডেন্টস, তাহলে দেখো এটা আমরা লিখতে পারি 3, তাহলে 2 × 1 তাহলে 2। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা এই ম্যাথসটাও বুঝতে পেরেছো। এখন আমরা সি নাম্বারটা করবো। দেখো 2 এর সি, হ্যাঁ, এখানে আমাদের আছে দেখো log 5/1/125। তাহলে এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি দেখো log 5 তাহলে 125, এটাকে আমরা লিখতে পারি দেখো 5 তাহলে কি লেখা যায় দেখো 1/5³, ঠিক না? তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো 5, তাহলে 5⁻³ ঠিক না? এখানে এই ফর্মুলাটা দেখো তোমরা হয়তো জানো অলরেডি, আমি এটা করিয়েছি তোমাদের কপিতে দেখবা, দেখেছো? তাহলে 1/a⁻m = a⁻m লেখা যায়। তাহলে দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি, ঠিক না? সো আমরা -3 log 5/5 = -3 × 1 = -3, এটাই আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস এখন ডি নাম্বারটা দেখো 2 এর ডি, হ্যাঁ 2 এর ডি। সো আমাদের আমরা ইকুয়েশনটা দেখি, আমাদের ইকুয়েশনটা আসছে কি দেখো log 7/1/5 প্লাস log এখানে 7 হবে, হ্যাঁ স্টুডেন্টস এখানে 7 হবে, log 7/5/49। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা লিখি দেখো log 7/1/5 প্লাস log 7/5/49। তাহলে দেখো আমরা জানি যে লগের ক্ষেত্রে যদি প্লাস হয় তাহলে সেটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়, ঠিক না? তাহলে 1/5 × 5/49। ওকে স্টুডেন্টস, তাহলে 5 আমরা ডিভাইড করলে এখানে 1 আসে, এখানে 1 আসে, তাহলে আমরা লিখতে পারি log 7/1/49। ওকে স্টুডেন্টস, এই ম্যাথসের বাকি পার্টটা আমি এখানেই করে দিচ্ছি। দেখো তাহলে log
7 বেস, আমরা 49কে কী লিখতে পারি 7 স্কোয়ার লিখতে পারি, ঠিক না? তাহলে এখানে কী লেখা যায় দেখো, লগ 7 বেস 7⁻²। কেন আমি 49কে 7 স্কোয়ার লিখতে পারি দেখো, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি -2 লগ 7 বেস 7, তাহলে কি আসে দেখো, -2 × 1 দ্যাট ইজ 2। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা নাম্বার 3তে চলে যাব। দেখো নাম্বার 3তে আমাদের 4টা কোশ্চেন আছে ABCD। আমি ফার্স্টটা একটু দেখাচ্ছি তোমাদের। দেখো ফার্স্টে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে given that x equals to 2 to the power p, y equals to 4 to the power q। হ্যাঁ, তো এখানে আমাদের দেখাতে বলছে যে log 2x y cube in terms of p and q। হ্যাঁ, তাহলে দেখো আমরা লিখি এটা 3a। হ্যাঁ, given that x equals to 2 to the power p, y equals to 4 to the power q। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো এখন আমরা নাও যেটা আমরা লিখতে পারি, দেখো কী লেখা আছে, log 2 বেস x y কিউব। তাহলে আমরা জানি মাল্টিপ্লিকেশন থাকলে প্লাস হয়ে যায়, ঠিক না? তাহলে কী লিখতে পারি, log 2x প্লাস log 2 বেস y কিউব। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এখন কী লেখা যায় দেখো, x ইকুয়ালস টু আমাদের আছে 2 to the power p, ঠিক না? তাহলে আমরা 2 to the power p লিখি প্লাস 2, y ইকুয়ালস টু আমাদের কী আছে দেখো 4 to the power q আছে, ঠিক না? তাহলে 4 to the power q 3। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে লিখতে পারি log p এখানে লিখতে পারি, পিটা আমরা সামনে নিয়ে আসে করতে পারি। হ্যাঁ, 2 প্লাস দেখো log 2 বেস 4 to the power 3q। ঠিক আছে, তাহলে p × 1, যেহেতু এখানে বেস এটা ইকুয়াল, তাহলে প্লাস এখানে আমরা 3qটা সামনে নিয়ে আসতে পারি, ঠিক না? 2 বেস 4। ওকে স্টুডেন্টস, তাহলে p প্লাস 3q log 2 বেস 2 স্কোয়ার, 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, ঠিক না? তাহলে p প্লাস 3q × 2 log 2 বেস 2। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস এখন আমরা কি লিখতে পারি, p প্লাস 6q × 1, ঠিক না? তাহলে p প্লাস 6q, তাহলে এটাই আমাদের অ্যান্সার, যেহেতু এটা আমাদের p এবং q টার্মসে আসছে। স্টুডেন্টস আমি আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে ফেসবুকে জানাতে পারো, ইনশাল্লাহ আমি এটা অ্যান্সার করবো। ঠিক আছে স্টুডেন্টস, এখন স্টুডেন্টস আমরা বি নাম্বারটা করবো। দেখো বি নাম্বারটা একটু দেখো সবাই, 3b। হ্যাঁ, এখানে আমাদের কোশ্চেনটা দেখো, গিভেন দ্যাট আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে গিভেন দ্যাট log 3 বেস x ইকুয়ালস টু z। হ্যাঁ, আমাদের ফাইন ইন টার্মস অফ z, আমাদের এখানে log 3x স্কোয়ার এবং 2তে দেওয়া আছে log 9 বেস x। হ্যাঁ, তাহলে আমরা এ নাম্বারটা বি এর 1টা আগে করি। দেখো আমাদের আগে যেটা দেওয়া আছে, আমাদের একটা গিভেন আছে যে log 3 বেস x ইকুয়ালস টু z। হ্যাঁ, আমরা এটা লিখে নিলাম। সো নাম্বার 1টা দেখো, নাম্বার 1-এ আমাদের যেটা আছে log 3 বেস 3x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি, দেখো যেহেতু আমাদের এখানে মাল্টিপ্লিকেশন আছে 3 × x স্কোয়ার না, তাহলে আমরা প্লাস লিখবো এখানে, ঠিক না? log 3 বেস x স্কোয়ার। ঠিক আছে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখানে 1 হয়, ঠিক না? প্লাস তাহলে এখানে আমাদের 2 log 3 বেস x লিখতে পারি, ঠিক আছে? 2টা এখানে এসে পড়ে, তাহলে 1 প্লাস 2 × z। ঠিক আছে স্টুডেন্ট, যেহেতু আমাদের এখানে দেখো log 3 বেস x ইকুয়ালস টু z, ঠিক না? তাহলে এখানে আমরা z লিখতে পারি এখানে, তাহলে 1 প্লাস 2z, এটা আমাদের ইন টার্মস অফ z-এ আমরা দেখালাম। ওকে স্টুডেন্টস, তাহলে বি এর 2 নাম্বারটা দেখো, বি এর 2তে যেটা বলছে যে log 9 বেস x। হ্যাঁ, log 9 বেস x, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে log 3 বেস x না? তাহলে আমরা বেসটা চেঞ্জ করবো এখন। দেখো log x 9, ঠিক না? বেসটা চেঞ্জ হয় না এখন, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/log x 3 স্কোয়ার। ওকে স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা। তাহলে আমরা 1/2 log x বেস 3 লিখতে পারি। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে স্টুডেন্টস দেখো বাকি পার্টটা আমি এখানে করাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো
1/2 ইন্টু, আমরা এখন বেসটা চেঞ্জ করে দেবো, বেসটা চেঞ্জ করলে আবার রিভার্স হয়ে যাবে, তাহলে এখানে আমাদের আসবে 3 আর এখানে আসবে এক্স। ঠিক আছে স্টুডেন্টস, দেখো এখানে আমাদের কী ছিল, বেসটা এক্স ছিল, এখানে আমরা বেসটা 3 লিখলাম, এখানে 1/, ছিল, এখানে আমরা রিভার্স করে লিখলাম। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, log 3 বেস এক্সের ভ্যালু হচ্ছে আমাদের এখানে কত দেওয়া আছে, জেড আছে না, তাহলে 1/2 ইন্টু জেড আমরা লিখবো, ঠিক না, তাহলে z/2, এটি আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো যে এই ম্যাথটাও তোমরা ইজিলি বুঝতে পেরেছো। এখন আমরা 3/8c-তে চলে যাব। 3/8c নাম্বার কোশ্চেনটা একটু দেখো, যে আমাদের এখানে বলছে যে গিভেন দ্যাট k = 3/16 ফাইন্ড ইন টার্মস অফ k, আমাদের এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা দেখাবো কীভাবে আসে। তো আসো আমরা লিখি আমাদের এখানে আছে গিভেন দ্যাট k = log 3/16, আমরা এটা নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, দেখো এখানে কী লেখা যায়, দেখো 3, তাহলে এখানে আমরা লিখতে পারি 2^4 লেখা যায়, কি বলো, 16কে আমরা 2^4 লিখতে পারি না, যেহেতু 8, 4, 2, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 log 3/2। ওকে স্টুডেন্টস, সো আমরা সি এর 1 নাম্বারটা করি, দেখো সি এর 1-এ কী আছে, log 3/2। ওকে, তাহলে log 3/2 আমরা এখানে লিখতে পারি। দেখো এখানে আমাদের ছিল কত, k = 4 log 3/2, তাহলে আমরা এখানে দেখো এটা যদি আমরা 4 log 3/2 নিয়ে আসি, তাহলে এখানে আমাদের কী করতে হবে, 1/4 ইন্টু 4 log 3/2, তাহলে আমরা এখানে কী লিখতে পারি, দেখো 1/4 ইন্টু k। ঠিক না স্টুডেন্টস, যেহেতু আমাদের 4 log 3/2 এর ভ্যালু আছে k, ঠিক না, তাহলে আমরা এখানে লিখতে পারি k/4। ওকে স্টুডেন্টস, এখন আমি তোমাদের নাম্বার 2টা দেখাবো। দেখো নাম্বার 2তে আমাদের যেটা বলছে log 2/3। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের বেস কিন্তু 3 ছিল, কি কারেসপন্ডিং বেসটা আমাদের কত ছিল, 3 লগের না, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/log 3/2। ওকে স্টুডেন্টস, কিন্তু আমাদের এখানে 4 আছে, ঠিক না, তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি, দেখো স্টুডেন্টস এখানে তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে একটু খেয়াল করো স্টুডেন্টস, যে আমরা কিন্তু নাম্বার 1-এ log 3/2 এর কত আসছে, দেখো k/4, তাহলে আমরা নাম্বার 1 থেকে সরাসরি কিন্তু এখানে আমরা লিখে দিতে পারি। দেখো তাহলে log 3/2 এর এই ভ্যালুটা আসে k/4, এখানে তোমরা লিখে দিতে পারো যে ফ্রম C1। ওকে স্টুডেন্টস, ফ্রম C1, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 4/k, এটাই আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস এখন আমরা নাম্বার 3 দেখব, সি এর 3। সি এর 3-তে কী বলছে, দেখো log 4/3, log 4/3, তাহলে আমরা এখানে বেসটা চেঞ্জ করব, ঠিক না, যেহেতু আমাদের বেস আছে এখানে কত 3, দেখো কে এর কারেসপন্ডিং বেসটা আমাদের এখানে লগের সাথে 3 আছে, তাহলে আমরা এখানে যেটা করবো, আমরা বেস এই চেঞ্জ করার এই ফর্মুলাটা কিন্তু অলরেডি দেখেছি, ঠিক না। ওকে, তাহলে আমি বাকি পার্টটা এখানেই করে দিচ্ছি স্টুডেন্টস। দেখো তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে log 3/2² লেখা যায়, ঠিক না, 1/2 log 3/2। দেখো 3/2 এর ভ্যালু, 3/2 এর কিন্তু আমরা অলরেডি পেয়েছি। দেখো log আমরা C2-তে দেখো log 2/3, আমাদের এখানে 3/2 আছে, সরি আমরা C এর 1-এ দেখো log 3/2 এরটা কিন্তু আমরা k/4 পেয়েছি, ঠিক না, তাহলে আমরা এখানে সরাসরি ভ্যালুটা বসায় দিই, তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক না। দেখো 1/2 ইন্টু k/4, তোমরা এখানে পাশে লিখে দিতে পারো যে ফ্রম C1। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস বাকি পার্টটা আমি এখানে করাচ্ছি। দেখো এখানে আমাদের ছিল কত 1/2, তাহলে আমাদের এখানে হবে 2k/4, ঠিক না, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/k/2, তাহলে এখানে আমাদের হবে 2/k। ওকে স্টুডেন্টস আমি আশা করছি যে তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে স্টুডেন্টস আমরা এখন সি নাম্বারটা কমপ্লিট করলাম, এখন আমরা ডি নাম্বারটা করব। দেখো ডিতে আমাদের কি আছে, ডিতে আমাদের আছে, দেখো given that p = log q/16 expressed in terms of p,
এখানে আমাদের লগের যে আছে সেগুলোকে আমাদের ইন টার্মস অফ পিতে দেখাতে হবে। তাহলে আমরা দেখাই, দেখো given that p equals to log q base 16, ওকে। তাহলে দেখো এখানে নাম্বার 1টা আমরা কমপ্লিট করি আগে। নাম্বার 1-এ দেখো log q base 4, ঠিক না? তাহলে এখানে আমরা 16 কীভাবে নিয়ে আসবো, দেখো log q base আমরা এখানে 4 স্কোয়ার লিখতে পারি, ঠিক না? স্কোয়ার রুট আর স্কোয়ারে কিন্তু আমাদের 4ই হয় সরাসরি, ঠিক না? তাহলে log q base 16, তাহলে এখানে আমাদের আসলে দেখো log q base আমরা 16 হাফ লিখতে পারি, ঠিক না? তাহলে তোমরা হয়তো এটা জানো, দেখো আমি তবুও লিখে দিচ্ছি রুট স্কোয়ার রুট a ইকুয়ালস টু a টু দি পাওয়ার হাফ। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে এখানে আমরা হাফ log q base 16, ওকে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমাদের p ইকুয়ালস টু log q base 16 ছিল, তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি হাফ ইন্টু p, তাহলে p/2, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস আমরা এখন নাম্বার বি এর আমরা এখন করবো, বি এর 2 নাম্বারটা করবো। দেখো বি এর 2 নাম্বারটা তোমরা লক্ষ্য করো যে আমাদের এখানে আছে কত, log 16 বেস কিউ। তাহলে এখানে আমরা লিখে দিই যে log q বেস 16, আমাদের যেহেতু বলছে দেখো log q বেস 16 মানে p কিন্তু, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি 1/p, এটাই আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, ম্যাথসগুলো কিন্তু একেবারে ইজি, তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আজকেও তোমাদের হোমওয়ার্কটা আমি যা করাইতেছি তাই থাকবে, এগুলোই প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, তাহলে ভালো করবে। তাহলে এখানে দেখো log 4 বেস 4q, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, দেখো ইকুয়ালস টু, আমাদের এখানে মাল্টিপ্লিকেশন আছে তাহলে প্লাস হয়ে যাবে, ঠিক না? log 4 বেস q, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে এখানে 1 হয় প্লাস, এখানে লক্ষ্য করো যে এটা স্টুডেন্টস তাহলে কী হবে, দেখো log 4 বেস q, log 4 বেস কিউটা আমরা এখন এখানে কী লিখতে পারি, দেখো log 1/log q বেস 4। দেখো স্টুডেন্টস আমরা কিন্তু ডি এর ওয়ানে কিন্তু log q বেস 4 এর একটা ভ্যালু পেয়েছি আমরা p/2, ঠিক আছে? তাহলে এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি, দেখো 1 প্লাস 1/p/2, তাহলে এখানে আসে কি 1 প্লাস 2/p, এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস তোমাদের হোমওয়ার্কটা থাকবে আজ আমি যা আজকে তোমাদের ডে 3তে আজকে যা করাইলাম ক্লাস ওয়ার্কগুলো, সেগুলোই তোমাদের হোমওয়ার্কগুলো থাকবে। তোমরা এগুলো সবাই প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। আমি আশা করি যে তোমরা সবাই লগারিদমে খুব ভালো করবে। সো থ্যাংক ইউ স্টুডেন্টস।